আমরা শুভেন্দু বাবুকে নিয়ে এসেছি, আমরা চাইছি যে আমাদের বদল হোক, কিন্তু আমাদের পেটে যে লাথি মারবে আমরা কোনোদিন বুঝবো না। আমাদেরকে তো আমাদের হিন্দু জাতিকেই মেরে দিচ্ছে। আসসালামু আলাইকুম। দর্শক ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি একজনটা গাতা ফলাবার লেগে গাতা খুঁজছিলাম, শেষমেশ দেখি আমার গাতা না ঠ্যাঙ্গের মধ্যে গাতা পইরা না গাতার মধ্যে ঠ্যাং পইরা আমার ঠ্যাং ভাঙছে। এই বিচার আমি কাকে দিব? দর্শক ভাইয়েরা, আপনারা যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন দয়া করে একটা শেয়ার মারবেন। এখন আমি হাদিস করব হালকা পাতলার ভিতরে। হাদিসটা হইল গিয়া, এই ঈদে কেউ গরু খাবেন না, গরু খাওয়া হারাম। যদি আপনারা কেউ গরু খান তাহলে এই যে বড় বড় খাজলি যে হবে, এই ঈদে কেউ গরু খাবেন না, হিন্দু ভাইদের কাছ থেকে কেউ গরু কিনবেন না, বেশি বেশি টাকা দিয়ে কেউ হিন্দু ভাইদের কাছ থেকে গরু কিনবেন না। যখন গরু খাওয়া বন্ধ কইরা দিছে তাতে আঙ্গের কোনো অসুবিধা নাই। গরু আমরা খাবো না, দরকার পড়লে ছাগল খাবো, দরকার পড়লে বেড়া খাবো, দরকার পড়লে মহিষ খাবো, দরকার পড়লে এই মুরগি আইনা মান খাবো, তবু আমরা গরুর মাংস খাবো না। একটা কথা আপনারা চিন্তা করেন, এই যে গরু খাওয়া যা বদ্ধ কইরা দিল ইন্ডিয়ার ভিতরে, এতে মুসলিমের কোনো ক্ষতি হবে না, মুসলিম মারা যাবে না, বিপদে পড়বে হিন্দু ভাইয়েরা, বিপদে পড়বে সকল হিন্দু ভাইয়েরা যারা নাকি বেশি বেশি গরু পালে। আমাদের আপনার কোনো ক্ষতি নাই। কুরবানি দেওয়া এই জায়েজ আছে, মানে কুরবানি দেওয়া আঙ্গর মুসলিমদের জন্য ওয়াজিব। আমরা কুরবানি দিতে পারবো, ছাগল দিতে পারবো, মোষ দিতে পারবো, দুম্বা উট এগুলাই আমরা দিব, আমরা গরু কুরবানি দিব না। দর্শক ভাইয়ের, আপনারা যেখান থেকে এই ভিডিওটা দেখতে আসছেন সবাই দুই হাত ধরে অনুরোধ কইরা কইতাছি, গরু কেউ খাবেন না, গরু খাওয়া ভালো না। দেখি আমরা কিছুদিনের জন্য গরু খাওয়া বন্ধ করে দেই, এতে কি মুসলিম মারা যাবে না, হিন্দু ভাইয়েরা বিপদে পড়বে, তা আপনারা কিছুদিন পরে দেখতে পারবেন। ভাই, একটা কুরবানি ঈদ গরু খাওয়া বন্ধ কইরা দিছে, এতে হিন্দু ভাইয়েরা কান্দাকাটি করতেছে, কেউ শরীরে বাইরে হইতেছে, কেউ আবার দড়ি নিয়ে বার হইতেছে ফাঁস নিবার নিয়ে গিয়া। কি লেগা তুঙ্গর মরুন লাগে, আত্মহত্যা মহাপাপ। এ দর্শক ভাইয়েরা, তোমরা যদি কেউ গরু বিক্রি করতে না পারো আত্মহত্যা কইরো না, দরকার পড়লে গরুগুলা সাইরা দেও, আর বাংলাদেশের মানুষে টুকাই টুকাই নিয়া এমনিতি জবাই করে খাবে। কথা চিপ না করে চিন্তা করেন দর্শক ভাইয়েরা, এই যে গরু যে পলিটিক্স লাগাইছে, হ্যাঁ এগুলা তো ভালো না। হ্যাঁ, বিপদে কারা পড়বে? হিন্দু পড়বে না মুসলিম পড়বে? হিন্দু ভাইয়েরা পড়বে, মুসলিম ভাইয়াগর কোনো অসুবিধাই হইতো না। হ্যাঁ, গরু খাওয়া বদ্ধ করে দিয়েছে, ঠিক আছে, আমরা গরু খাইতাম না, কিন্তু বিশেষ করে যে সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখতেছে আন্দোলন করতেছে, আঙ্গর মুসলিম তো একটাও আন্দোলন করে না, সব দেখি বাঙালি ভাইয়েরা হিন্দু ভাইয়েরা আন্দোলন করতেছে, গেলে করতেছে, তারা গরিব, তারা এই গরু ব্যবসা করে খাইতো। হ্যাঁ, এখন যে সরকারে কথা কবার গেলে গরিব ঘর পেটের মধ্যে লাথি মারছে, বুঝছুন? আপনারা হয়তো ভাবেন যে এই তামসা মস্কারি করতেছে, না ভাই, হিন্দু ভাইরাও যেরকম মুসলিম ভাইরাও আঙ্গর তেমনি, ঠিক যেমন নাকি আমরা মুসলিম ধর্মটারে বালা ভাই, ঠিক তেমন তাদের হিন্দু ধর্মটারে আমরা বালা ভাই। হ্যাঁ, কেডা কি খাবে না খাবে এটা তাদের ব্যক্তিত্ব ব্যাপার, যার রুচি আছে সে সেটাই খাবে। হ্যাঁ, এটা লইয়া কি একটা আন্দোলন হইতেছে, কি দেশটার মধ্যে পরিস্থিতি। আচ্ছা, আপনারা একটা কথা চিন্তা করেন তো, গরু খাওয়া কি আঙ্গর ভারতের মধ্যে আছে না আর বেলেগ রাষ্ট্রের মধ্যে চলে? হ্যাঁ, বেলেগ রাষ্ট্রের মধ্যে কি হিন্দু নাই? বেলেগ রাষ্ট্রের মধ্যে কি গরু খাওয়া চলতে আছে না? খালি আঙ্গার এই ভারতের মধ্যেই মুসলিম, খালি ভারতের মধ্যেই গরু খাওয়া বদ্ধ করে দিন লাগে, এরকম কোনো কথা? তো দর্শক ভাইয়েরা, একটা কথা কই, গরু খাওয়া সবাই বদ্ধ করে দিন, দরকার বললো ছাগল খাবান, খাসি এই ছাগল খাবান, গরু খাবান, ছাগল খাবান, মোষ খাবান, হ্যাঁ দরকার বললে উট বেড়া এগুলো জবাই করে খাবান, কেউ গরু খাই না, যায় গরু খাওয়া ভালা না। সরকারের মানে এই আইনের মধ্যে আমরা একমত, গরু খাওয়া বদ্ধ করছে, এতে আমরা খুশি, এতে আঙ্গর মনে কোনো দুঃখ নাই।
এই আইনটা আরো কি জানি 20 বছর আগে আনুন লাগছিল, তাহলে আরো কান্দাকাটি দেহুন যাইতো। তো দর্শক ভাইয়েরা আমার কথা মাইনা আপনারা কেউ গরু টরু খাবেন না, গরু খাওয়া একদম টোটালি বাদ করে দিন। হ্যাঁ চলি, বেশি কিছু আর ডেলি ডেলি বুঝার হইতাম না, বুঝছেন।